সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা ছিল পয়লা বৈশাখের একটা ভিডিও, আর এটা কিন্তু ডিসিএলের সামনেই অনুষ্ঠানটা হচ্ছিল। ডিসিএলে তো অনুষ্ঠান হয় সবাই জানেন। তো সেদিন ছিল আমার মেয়ের আবৃত্তি অনুষ্ঠান। তো নরেন আবৃত্তি একাডেমি থেকে ওরা আবৃত্তি করবে, সবাই ডিসিএলে চলে আসছে। তো মোটামুটি সবাই একই রকমের শাড়ি পরেছে। ওরা একটা পেজ থেকে অর্ডার করেছিল শাড়িগুলো, ওদের মিসেই অর্ডার করে দিয়েছে। ছেলেদেরও পাঞ্জাবিগুলো অর্ডার করা হয়েছে ওখান থেকে। তো আমরা সবাই রেডি হয়ে চলে আসছি, আর আমি পরেছিলাম একটা লাল শাড়ি। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর সবাই এখানে ছবি তুলছে। সবাইকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। আর এটা একটা এমন একটা জাতীয় অনুষ্ঠান যেখানে মানে আমাদের সব ধর্মের মানুষরাই এখানে আসলে চলে আসে আনন্দ করতে। এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে বিভিন্নভাবেই সেজে গুজে আনন্দ করে। আর সবাই দেখা যায় একই রকমের শাড়ি পরে। তো সবাইকে আসলে দেখতে অনেক সুন্দর লাগে, আর এই ধরনের অনুষ্ঠানগুলোতে যেতেও ভালো লাগে। তো এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি, কারণ একটু পরেই ওদের অনুষ্ঠান শুরু হবে। তো সবাই মোটামুটি চলে আসছে, এই জন্যে সবাই আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। আর এটা আমরা স্টেজের পিছন দিয়ে ঢুকছি, যাতে ওখানে আমরা যারা এখন পারফর্ম করছে ওরা নামলে ওরা উঠতে পারে, বাকিরা উঠতে পারে। এই যে ওদের গ্রুপে সবাই একসঙ্গে দাঁড়িয়েছে। আর এত গরম ছিল সেদিন, বলার মতো না। সবাই ঘামতে ঘামতে শেষ। যদিও এখানে একটু ছায়া ছিল, কিন্তু আসলে সেদিনের রোদটা ছিল অনেক কড়া, বাইরে যাওয়াই যাচ্ছে না। আর মানুষের দেখেন কি পরিমাণ ভিড়। যদিও বা তখন ছিল সকাল 9টার মতো, 9টা বাজেই কতটা ভিড় দেখেন। আসলে অনেক সকাল থেকে মনে হয় প্রোগ্রাম শুরু হয়েছিল। তো আমি তো রোদের জন্য সামনের দিকে যেতেই পাচ্ছিলাম না, এত রোদ দেখে। দেখেন রোদের তেজটা কতটা কড়া। আর স্টেজে তখন অনুষ্ঠান চলছিল, নৃত্য অনুষ্ঠান। তো এরপরেই আমার মেয়েদের অনুষ্ঠান শুরু হবে। আমি এই ফাঁকে একটু সব দিক দিয়ে ভিডিও করে নিচ্ছি। প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু অনেক সুন্দর ছিল, নাচ বলেন, গান বলেন, কবিতা আবৃত্তি, সবার অনুষ্ঠানই অনেক সুন্দর ছিল। আর সবাইকে রং বেরঙের পোশাকে দেখতে এত ভালো লাগছিল। এই যে এখানে নাচ হচ্ছে। এরপরে আমার আকাশ তৃষাই কাঁপে, তাপস তাপস শুষ্ক কঠোর রূপের গভীর রসে, মোরা জীবন উদাস বিভোর বংশে ভবে বসে। দিগন্ত রোগীর দুঃসহ তাপহীন নিঃশ্বাসতব পক্ষে আমার রোগী রোগী নিঃশ্বাসে। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়। চোখে আমার তৃষ্ণা, ও তৃষ্ণা আমার রোগ প্রচুরে। বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় গোপুরে, সন্তাপে প্রাণ যায় গোপুরে, সন্তাপে প্রাণ যায় গোপুরে। এখন শুধু ফিরে ফিরে রাখা, ফিরে আসা দূর আমাদের কারাগারে আম কাঁঠালের ছাই। এসো এসো হে বৈশাখ, এসো হে এসো, এসো এসো হে বৈশাখ, এসো হে এসো। সবার মুখে হাসি নিয়ে নতুন বছর এলো, নতুন কিছু ভালো দিয়ে বুক ভরিয়ে দিল। এসো এসো হে বৈশাখ, এসো হে এসো, এসো এসো হে বৈশাখ, এসো হে এসো। এলো বৈশাখ, নতুন বছর। স্টেজ থেকে নেমে একটু ছবি তুলছে। এই যে পুরো গ্রুপ মেম্বাররা সবাই মিলেই এখানে, পুরো গ্রুপের মেম্বার্সরাই রয়েছে। তো ওদের স্যারও মিস দুজনেই আছেন মাঝখানে, ওই যে আমার মেয়ের পাশেই। তো আমি এই ফাঁকে কিছু ছবিও তুলে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি। তারপর মাঝখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম সবাই মিলে, আইসক্রিম খেলাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় বলতে আমার মায়ের বাসায় গেলাম, কারণ সেদিন দুপুরবেলা ছিল আমার মায়ের বাসায় একটু নিমন্ত্রণ। তো মায়ের বাসায় চলে আসলাম। মায়ের বাসায় ওখানে মা প্রথমে মিষ্টি আর দই খেতে দিলেন, তারপর লুচি বানিয়েছিলেন। তো সব খেয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল সবাই। এই যে আমার বাবা আর ওদিকে মা। তো আমি সবার একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এরপরে আবার ভাতের জন্য সব মা অ্যারেঞ্জ করছিল, যেহেতু দুপুরের লাঞ্চটা ওখানেই করব। এই যে মা এখানে চিংড়ি মাছ রান্না করেছে, ডিম ভুনা, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, মাছ ভাজি, সালাদ, তারপর টমেটোর টক, আরও অনেক কিছুই করেছে। তারপর আমার ছেলের সবচেয়ে প্রিয় ফ্রাইড রাইস, সেটাও করা হয়েছে। তো সবাই খেতে বসে গেছে। আমি আর মা বলছি একটু পরেই খাবো।
কারণ আমি এসে খেয়েছি, তো আমার আসলে খিদা লাগেনি। তো আমি আর মা একটু গল্প করতে করতেই খাবো। আর মায়ের বাড়ি যাওয়া মানে হচ্ছে একটু আনন্দ নিয়ে, সময় নিয়ে খাওয়া। মা সব গুছিয়ে দিচ্ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে সবার থেকে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন। টাটা।